নমস্কার, সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত। নূতন পর্বে নূতন একটা কাজ করতে যাচ্ছি, কেননা আজকে নতুন ভাবে এই জাল দেবো। আমি নদীতে কোনোদিন দেইনি, এই পান্না জাল যেরকম ওই মাঠে দেয় ওইরকম ভাই দেবো। দেখি কি মাছ পড়ে, তখন পড়লি তখন দেখাবো কোন। তো পর্বটা আপনার সঙ্গে থাকুন, দেখতে লাগুন, ভালো লাগবে। যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবে। জোয়ার উঠে যাচ্ছে হু হু করে, আর আজকের অনেক কিছু দেখাবো সন্ধে অবধি, সঙ্গে থাকুন। আমি নেমে যাচ্ছি, দেরি করলি জোয়ার উঠে যাবো। ওই কোত্থেকে বাজারে ছিলে? একটু ভোরের কাজ করছিলাম। ও, সাবধানে নামো মা। আমি স্কুলে যাচ্ছি। টাটা। টাটা, সাবধানে যাবে। সাইকেল মাঝখান দিয়ে চালাবে, নদী রাস্তা ওধারে খারাপ। এটা কি স্কুলে যাচ্ছ? নৌকার পাশে জাল পাতা বোধহয় হয়ে গেছে। মা এখান থেকে আওয়াজ দিচ্ছে, ও মা তুমি কি এই কুলে আসলে? তো এখানে তো জল উঠে গেছে, দেবে কি করে? এই গাছগুলোর ভিতরে রয়েছে, আর নৌকা ও মাথায়, ওদিকে একটা জাল পেতেছে। এটা কি দ্বিতীয় জাল? গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে একটি পণ্যবাহী জাহাজ বেরিয়ে যাচ্ছে বাংলাদেশের দিকে। জল উঠে গেছে অনেক, আর অত কুলে কেন যাচ্ছ? একদম এই কানা দিয়ে পাতো না। নদীর চরে জল ওঠে, দেখুন কত দূর, এই যে ভিজে দাগ পর্যন্ত জল ওঠে, জোয়ারের জল। এখানে কি মাছ পড়বে বলে মনে হয়? পড়লে পড়বে, না পড়লে না পড়বে। আর কোন ধারে পাতবে? কেন এ ধারে দেবে না? এই ধারটা নদীর একেবারে কাছে না, এই জায়গাটা দিলে ভালো হতো না? এই গাছের গায়ের থেকে ওই গাছের গা পর্যন্ত। পার্সেল আছে তো, ও যাচ্ছে এখন নিয়ে আসতে। আর মা সেই নদীর চরে গিয়েছে, তো এখনো তো ফিরলো না। কি জাল পাচ্ছে তো কি জানি। প্রচুর জিনিসপত্র। ওটা কি? এটা হচ্ছে চিত্রগুপ্তের বিল, লম্বা। তো ওইটা বাইরে বেরিয়ে থাকে? না না, এটা বড় একটা কার্টুন ছিল। ও আচ্ছা আচ্ছা, তার থেকে খোলা নিয়ে আসার সুবিধার্থে। নিয়ে আসার সুবিধার্থে এগুলো খুলে দিয়ে। আচ্ছা, দেখা যাক কি আছে। 1 2 3 কি আছে? সকাল সকালে চানটা করে নিয়েছি। একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রৌদ্র ছাড়ছে, আর রোদও গরমও লাগছে। বাবা, এটা তো ভীষণ ভার। তুমি নিয়ে আসছিলে তো মনে হচ্ছে যেন ছোলা ছোলা হালকা হালকা। এটা আমার মনে হচ্ছে ওই ইয়ে আছে, ওই যে আগে যেটা এসেছিল পাথরের সেই চাকতি, ওটাই হবে মনে হচ্ছে। কি গো, একই জিনিস বারবার গোটা বেলন থেকে কোন কাজে লাগবে? কত বেলবো আমি, বলো? এখনো সময় আছে। আমার কোনো ধারণা নেই।
ভার দেখে ও মনে করে যে বেলুন চাকিটাই সব থেকে ওইরকম ভার, তার বেশি আর ভার না। এটা হচ্ছে একদম সারপ্রাইজ। ওয়াও, এই যে দাদা ঠিক হিসাব করে করে পাঠিয়েছে। এর মধ্যে ভাত থাকবে, একটু ডাল ওটা না বললো রুটি, লুচি, পরোটা হোক যাই হোক। আমি বলছি ভাত আর রুটি লুচি একসঙ্গে খাবে, বলে অল্প অল্প করে। আর এতে 3 রকম আইটেম, এগুলো বেশ বড় দেখো। আর একটা একটা যা হাডি উঁচু করে। এই যে দারুণ। কতগুলো? ছটা। আমরা তো 5 জন আছি আর আমার দিদি ভাই আসছে, তার জন্য একটা পাঠিয়েছে, মানে 6 পিস। আসলে এটা 6 পিসের সেট থাকে, বাবা যাই বলুক। সবের আগে দিদি ভাই ভাবনাটা মাথায়, তো যাই হোক বলতে থাকো। মা কখন আসবে? আবার থবা। আর এটার মধ্যে তো টাওয়েল আছে, দেখেই বোঝা যাচ্ছে। এটা আর খুলছি না। এই যে জিনিসপত্র সব অগ্রিম এসে যাচ্ছে। বেবি টাওয়েল। কি টাওয়েল? তো বড় টাওয়েল, মানে ব্যবহারটা আমি যেভাবে করবো আর কি, অ্যাডভান্স আসছে। জিনিসটা খুব নরম, দেখেই বোঝা যাচ্ছে উপর থেকে। এখন প্যাকেট করা থাক, তার কারণ খুললে এমনিই রাখার জায়গা হচ্ছে না, এলোমেলো ধুলো পড়ে যাচ্ছে। এইটা আবার গেস করো, তোমার তো ভীষণ। না, আমার কোনো গেস করার ক্ষমতা নেই। পাইপই জল দিতে ওই প্লাস্টিক গুলো, হ্যাঁ সত্যি কথা। পাইপ ফেটে গেলে এই প্লাস্টিক দিয়ে জোড়ে। হ্যাঁ, প্লাস্টিক গুলো আমার খুব দরকার। কত বড় বড় কার্টুন সব একসাথে করা। বাসন কোসনের ছোঁয়া মনে হচ্ছে। কাঁচি দিয়ে কাটো না। এইটা এটা টিপে দিলে হয়ে যাচ্ছে। আনার সঙ্গে সঙ্গে, হাতে পাওয়ার সঙ্গে সঙ্গে খুলছি। ঠিক আছে। ওয়াও, আর কিছু আছে? না এটা ফ্রাই প্যান নাকি? কিসের বলো তো? খুলি না, প্লাস্টিক খোলো। বুঝতে পারছি না। এটা লোহার মনে হচ্ছে নাকি বলো তো? হ্যাঁ, আমার তো তাই মনে হচ্ছে। না, নন স্টিক। নন স্টিক। তলাটা দেখো, নন স্টিক থাকলে তলা অন্য মতো থাকে এখানে। জানি না, না লোহা, পিতলের লোহা কিন্তু নিকেল করা, কালার করা, এমন করে ভেতরটা। তো আজকে এই জিনিসগুলো এসছে, প্রত্যেকটা জিনিসই খুব সুন্দর। থালাগুলো তো মনে হচ্ছে আজকে দুপুরবেলা ধুয়ে মেজেই খাওয়া দাওয়া করব। আর এটা থাকবে। সব বাসন কোসন এখন বের করতে পারছি না। একটা ভালো রান্নাঘর হলে আমি একটু ভালো করে সাজাবো, এটাই একটা ইচ্ছে। টুকটাক করে যা আছে আমার কিচেনের জিনিসপত্র একেবারে কিন্তু কম না, সবই বেশিরভাগটাই উপহারের জিনিসপত্র। তো একটা রান্নাঘর হলে সব সাজাবো। আর এই প্রত্যেকটা জিনিসই তো খুব সুন্দর হয়েছে দাদা ভাই, থ্যাংক ইউ। আর আপনারাও দেখলেন কেমন হলো জানাবেন। আর এটা আমি বুঝতে পারছি না, সম্ভবত লোহারই হবে, ভারও আছে, খারাপ না। জালটা প্রথম যে জালটা পাতিছে একটু পাল্টি হয়ে গেছে, তখন এতটা জল উঠে গেছে। তো ওই পাল্টি ছাড়া ছাড়া যাচ্ছি, ছাড়া ছাড়া যাচ্ছে, দেখি এইটা বেজে। ওই জন্য তুমি আমি বলছি একটা বাদলি তা হোক। এটা বেঁধেছে? হ্যাঁ, দেওয়ার সঙ্গে সঙ্গে তাহলে যদি বাদে এরকম সাইজে জলে দাঁড়িয়ে ভাটায় দিয়ে থুতে চকচক করছে একদম। আগের দিন নৌকায় গেছিলাম আমরা, এরকম পাশে পেয়েছিলাম। একটা যেই পাশে মাছ বাদে বাবা শুনছি বলতে রাত্রি দিতে হবে। রাত্রি বাদে নাই, দিনের বেলায় সাদা মাছগুলো বেশি বাদে। পুকুরের মাথায় আসলে কি করবা? পুকুরে আটল পাতবো, ওই নেট টানাবো, ওই চুনো মাছ কিছুটা আটলে ধরে ধরে ওই পুকুরে ঢেলে দিতে হবে, না অত মাছ খাওয়া যায়। মাছ এক রাউন্ড ধরে আইছি,
অনেক কাজ করে আইছি, মাছ মাছ মারিয়ে সবজি তুলে রান্নাঘরে কুর্তি দিয়ে আইছি। আর এখন আমি এই জায়গাটায় আটলটা এই জলকাদার কাজ তো এটা একবার করে নিই, সেই জন্যই তো এইখানে কলা তলায় এসে বইছি। এইবার এই আটলটা পাতার জায়গা তৈরি করে আটলটা পেঁচে দেবো, দিলে এই নেট কোথায় টানাবে? এই মাঝখান দিয়ে দেবো। এই কলা পাড়ার এখনো অনেক বাকি নাকি? ডাল ক্ষেত পুরো সবুজে সবুজ হয়ে গেছে। কদিন আগে ডাল ফেলা হলো। রোদের তেজও দিচ্ছে। এখন মনে হচ্ছে জলে গা বুড়িয়ে থাকতে পারলে শান্তি। হ্যাঁ, ও তো পাঁক বেশি। তোমরা মেশিনটা এই পুকুরে না লাগিয়ে ওই পুকুরে লাগাচ্ছ? এবার লাগাবো পুকুরে, সুস্মিতা জল আরে এই পুকুরটা ছেঁচা না হলে তো বড় পুকুরের জল এই পুকুরে আনতে পারছি না। এটাই লাগবো তো, জানো একটা করে হোক আস্তে আস্তে করলে তো হবে। আটলটা পাতবে কোন ধারে? ওই তো ওখানটা পাচ্ছ এই এক কানায়, এই ফাঁকায়। না ফালি জলে নামবে কেটা প্রত্যেকদিন। তো ইয়েতে কি আর মাছ পড়বে? ওই ঘাটা দিলে তখন যদি পড়ে। মাছ পড়ে কিনা সেই সময় দেখিস না। কেন ওর ভিতরে কি খাবার দিয়ে রাখবা? কিচ্ছু দিতে না, এমনি মাছ। দেখা যাক। নেটগুলো তলার দিকে একটু বসিয়ে দিতে, এইটা এখানে ভরে দিতে, এইটা একটু উঁচু করে দিতে বুঝতো, দেখতিস পরে। দুদিনের ভিতরে ছেঁচা যাবে পুকুর? দেখা যাক, কন্টিনিউ মেশিন চালিয়ে রাখলে তো হয় না। আর এই যে ঝুড়ি যাচ্ছে, এটাকে মাছ লাগছে? ওই তো মাছ লাফাচ্ছে। প্রচুর মাছ ঝুড়ি যাচ্ছে। মাছ মনে করছি যে আমাদের চলার পথে এটা আবার কি। এটা আবার কি? মাটি দিতে হবে তলায়। উপর দিয়ে লাউ দেওয়া শুরু করি, এক্ষুনি আটলে খুলে মাছ এই আটলে খুলে মাছ ঢুকে গেছে। ঢুকে যাচ্ছে মাছ। ঘুমি আটলে মা বললো তুই বাড়ি যা, আমি যাচ্ছি। তো সেই জন্য আমিও বাড়ির দিকে চলে যাচ্ছি, আর মা পেছনে আসছে। বললো আটলের পাশে একটু ঘাস কুটো দিয়ে গাঁট করতে হবে, যে জায়গাটা ফাঁকা আছে। তাই নদীর রাস্তাটা গেল তো বলে জাল একটা মাছ বেঁধে রেখে, তাই তো ছাড়িয়ে না নিলে তো থাকবে না, আরো ছাড়িয়ে যাবেন। তো যাই দেখি আছে কেমন। আমি তো রান্না করতে এলাম, রান্না করতে করতে রান্নাঘরে ছিলাম, কোন জায়গায় নুটতে এইখানে সে আছে না গেছে তো কি জানি। দেখা যাচ্ছে। কিন্তু তুমি তো ভিজে যাবে তো। ওই দেখো জালে বেঁধে আছে, জল নেমে যাচ্ছে না, দেখতে পেয়েছো? হ্যাঁ ওই যে গাছের গায়ে ওই হ্যাঁ দেখতে পাইছি, কিন্তু আমি তো ভিজে যাবো। পরে নামবে নাকি? ও তো বেঁধেই আছে ওই না, কি জানি লাফাচ্ছিল। আমি যখন ছিলাম তখন লাফাচ্ছিল দেখি, আমি বলি, কি লাফাচ্ছে ওখানে? তারপর ভাবি যে জাল পাতা তো ওখানে। ওই না, দেখতে পেয়েছো মাছ? হ্যাঁ দেখতে পাইছি, কিন্তু থাকবে কি না ভাবনা আছে এখন। মাছ আছে, ওই দেখুন মাছটা, লুচো মাছ এটা। কিন্তু জল আস্তে আস্তে নেমে যাচ্ছে, ভাটা হচ্ছে, আর ওই গাছের গায়ে ঝুলে আছে। বড় আছে,
ও মা, এখন তুলতে হবে না, ও মাছ আর যেতে পারবে না, যা আছে থাক। আবার নৌকায় উঠছে। কি অবস্থা, জাল দেখা যাচ্ছে? ও থাক, এখন অনেক জল নামবে, তারপর খাওয়া দাওয়ার পরে এসে দেখলে। হ্যাঁ, জালগুলো পেতে খেলাম, একটা মাছ বইলো, দেখলাম জাল টানাটানি করতে, তা ছিঁড়ে গুঁড়ি আটা দিই। খাওয়া দাওয়া করে আইসে বসে রয়েছি, জল অনেকটা কমে গেছে। এইবার দেখতো জাল তুলে নিয়ে যাবো না, ও পাতা থাক কদিন। আমি এখন নেমে দেখতো কি মাছ বই দিয়েছে। হ্যাঁ, এত ছোট ফাঁসের জাল নদীতে দিয়ে কি হবে? ওখানে জাল আছে? তাহলে আরো জল নামলে নামতে হতো। ওখানে বড় মাছ বেঁধেছিল? তুমি মাছ দেখতে পাওনি? অনেকটা ছিঁড়ে ফেলিয়ে গিয়ে কাদায় ফুটে ছিল। ওই একটা লুচো নিয়ে সন্তুষ্ট থাকো আজকে। আরে না, ওই না ঝুলছে। ও মরে গেছে জল ছাড়া। জলে যতক্ষণ জল ছিল ততক্ষণ জ্যান্ত ছিল। লুচো লুচো। এই যে লুচো বড় আছে। এই কটা দিয়ে কি কি মাছ আছে এতে? একটা লুচো, পাতা, একটা বাঁশ পাতা, একটা ইলিশে খায়রা, আর এই একটা একটা চেলা মাছ, আর হাতে একটা কাঁকড়া। একটা কাঁকড়া। তো যা হলো পার্শে মাছ আর বাঁধিনি। পার্শে মাছ ও বেলা যায় একটা। জাল পাতার সঙ্গে যায় একটা বাজে, তারপর জাল দিকে ওরা ভয়তে চলে। যা বেঁধেছে অনেক বেঁধেছে, একেবারে যদি না বাঁধতো তখন মন খারাপ হতো। হ্যাঁ, কাঁকরোলের মাথাটা করবো তো গাড়ি কেটে থুইছি সকালবেলা। এখন ওই সেই পুঁই শাকের মাথাটা ওটা আর খুলিনি, ওই জায়গায় গোটা আনিয়ে রোদ দেবো এইটি একদিন বসি। গর্তগুলো পুড়ে দেওয়া গেছে। গাছের চেহারাটা কিন্তু বেশ ভালো আছে। এদিকে সকাল থেকে পাম্প চালানো, জল আসছে বড় পুকুর থেকে আমাদের এই পুকুরে। বিকালবেলা পরিবেশটা এত সুন্দর, দক্ষিণে হাওয়া হচ্ছে হু হু করে, রৌদ্রটাও কমে গেছে, সূর্য পশ্চিমে ঢলে পড়েছে। তুমি একা পারবে? কাকিমার ডেকে নিতে পারতে না? ওই কাকু যেদিন কাজ করছিল ওই দিন তো করে নিতে পারতে। খোঁটা পোঁতার জায়গা তৈরি হয়ে গেছে, মানে এটা তুলে দিয়ে আর বেঁধে দিতে হবে। বাবা তো চলে যাচ্ছে এক জায়গায়, আমিও দেরি যাবো এক্ষুনি। বাবা এত বড় মাছা লাগবে? এ তো পুরো ঘরের মতো হচ্ছে। কাঁকরোল গাছ
বসে গেলে দিন বর্ষা পড়ে গেলে তখন ঝাঁপিয়ে যাবে। তলা দিয়ে কুটিয়ে অন্য বাগান দেওয়া যাবে, কাঁচা উঁচুতে থাকবে। এদিকে সূর্যমুখী গাছগুলো বড় বড় হচ্ছে, কিন্তু এখনো ফুলের দেখা নেই। এই তো ফুলের কুঁড়ি এসছে, তো এই যে ফুলের কুঁড়ি এসছে, এই সবগুলোতে ফুলের কুঁড়ি এসছে। হ্যাঁ, ভেবেছিলাম যে এটা বোধহয় ওই রকম ভাবে হবে একটা দুটো, কিন্তু এইগুলো যা চেহারা তো ভালো হবে। এর কোনো যত্ন করতে হয়নি, অথচ এত সুন্দর হলো। কত বড় বড় চাকতি হয়েছে এগুলো, বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে না, সবুজে ঢেকে আছে তো, খুব শীঘ্রই ফুল বেরোবে। এখানে যা হবে তাই অনেকটা। চাষ করলে অনেক করলে টাকা এ তেল খায় তো না? সূর্যমুখী তেল, আগরবাতি তেল না, ভালো তেল না। বিঘে বিঘে জমি চাষ করতে সূর্যমুখী। এই খোঁটা চারটে ফুটে আর মাথাটা এরও তুলে বইতে দাও। অন্যদিন দেখাবো মাথাটা কেরাম হয়েছে। তো পর্বটা আজকের এখানেই শেষ করে দেবো। তো আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।